চায়নাতে পড়াশোনা শেষে অন্য কান্ট্রিতে মাইগ্রেশন করা যায় কিনা, বা আদৌ মাইগ্রেশন করাটা সহজ কিনা, বা মাইগ্রেশন করার ক্ষেত্রে কী কী সুবিধা আপনি পেতে পারেন। আমার কি আইএলটিএস লাগবে নাকি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে? আসলে এই ব্যাপারগুলো নিয়ে একটু আমি কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আমরা প্রায় সময়ই একটা প্রশ্ন সকলের কাছ থেকে আমরা পাই যে আমার তো ইচ্ছা আমি ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করব, তো আমি চাচ্ছি আমার ব্যাচেলার বা মাস্টার্স লেভেলটা আমি চাচ্ছি আমি চায়না থেকে শেষ করব, এবং আমার এই লেভেলটা শেষ করার পরে আমি কিভাবে আমি ইউরোপ আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রিতে মাইগ্রেট হতে পারি, বা আদৌ সম্ভব কিনা, বা আদৌ চায়নার কোনো ইন্টারনাল পলিসি আছে কিনা যে আমাকে পড়াশোনা শেষে আমাকে দেশে ব্যাক করতে হবে বা আমি যেতে পারবো কিনা। তো এই প্রশ্নগুলো আমরা এতটাই পাই, এই জন্য আসলে ভিডিওগুলো করা, কারণ আমরা চাই সকল স্টুডেন্ট আপনারা আগে শুনে দেন আপনারা আপনাদের উৎসের ক্যারিয়ারটাকে আপনারা আসলে ফিক্সড করবেন, কারণ এখানে আসলে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই, কারণ এটাই আপনার জন্য ক্যারিয়ার, এটাই আপনার গন্তব্য। তো আপনাকে বুঝে শুনে আপনাকে আগাতে হবে। তো আমি ওয়ান বাই ওয়ান কথাগুলো বলবো যে আসলে মাইগ্রেশনটা কি। মাইগ্রেশন বলতে আমরা বুঝি যে আমি একটা কান্ট্রি থেকে পড়াশোনা করবো এবং পড়াশোনার শেষে আমার ফার্দার কোর্সের জন্য আমি আসলে অন্য একটা কান্ট্রিতে মুভ করব। এখানে অনেকেই আছে ক্রেডিট ট্রান্সফার বলে। ক্রেডিট ট্রান্সফার আসলে চায়না থেকে আপনি যদি কোনো একটা প্রোগ্রাম ভর্তি হন 3 বছর বা 4 বছরের প্রোগ্রামে, চায়নাতে আসলে ব্লক ক্রেডিট। তো আপনি চাইলেই অন্য ভার্সিটিতে সহজে আপনি মুভ করতে পারবেন না, আপনাকে অবশ্যই ওই কান্ট্রিতে বা ওই ভার্সিটি থেকে আপনাকে আপনার এডুকেশন শেষ করতে হবে এবং দেন ফার্দার এডুকেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে অন্যান্য কান্ট্রিতে। ওকে ফাইন, এখন আমি বুঝলাম যে আমার পড়াটা ফার্স্ট শেষ করতে হবে। শেষ করার পরে কী কী সুবিধা পাবো। আমরা জানি বাইরের ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকা বা কানাডা বা বড় বড় কান্ট্রিগুলোতে ভিসা পাওয়ার জন্য একটা মেইন জিনিস দেখাতে হয়, সেটা হলো আইএলটিএস, ডুওলিঙ্গো বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তো আপনি যখন চায়নার মতো একটা দেশ থেকে বা চায়নার টপ র্যাঙ্ক কোনো ইউনিভার্সিটি থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন বড় বড় কান্ট্রিতে, তখন আপনার কিন্তু আইএলটিএস না দেখালেও চলবে, কেন ভার্সিটিগুলো আপনাকে MOI দেবে, যেটাকে আমরা বলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট, যে আপনি আসলে যে আপনার যে কোর্সটা আপনি শেষ করলেন চায়নাতে ওটা ইংলিশে ছিল নাকি চাইনিজে। ইংলিশে থাকলে আপনি MOIটা পাবেন, এবং এই MOIটা আপনার আইএলটিএস ডুওলিঙ্গোর পরিপূরক। দ্যাট মিনস আইএলটিএস ডুওলিঙ্গো আপনার আর পেইন নেওয়া লাগতেছে না। সেকেন্ড, যদি বলি ভিসা রেশিও কেমন থাকবে, সিম্পল একটা লজিক আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ থেকে যখন আপনি অ্যাপ্লাই করেন অ্যাজ এ বাংলাদেশ হিসাবে, তখন কিন্তু বড় বড় কান্ট্রিগুলোতে আপনি কিন্তু তখন কিন্তু ভিসার জন্য অনেক অবস্ট্রাগল ফেস করতে হয় আপনাকে। ব্যাংক দেখাও, ইংলিশ দেখাও, কোনো গ্যাপ থাকা যাবে না, এইটা ওইটা। এর একটাই লজিক, এর একটাই কারণ কেন এতগুলো পেপার চাই, যে আমাদেরকে দেখে সিরিয়াস স্টুডেন্ট মনে হয় না ওই সকল কান্ট্রিতে, কেন তারা অলওয়েজ চাই শিক্ষিত জনশক্তিতে, তারা শিক্ষিত জনসংখ্যা চায় না। তো আমাদের কিছু স্টুডেন্ট বা ম্যাক্সিমাম স্টুডেন্টের আমাদের একটা মেন্টালিটি থাকে আমি বড় বড় কান্ট্রিতে যাব, পড়াশোনা তো দূরে থাক, শুধু সেটেলমেন্ট হলেই হবে, আমি টাকা পয়সা কামাবো, সেটেলমেন্ট করবো, জব করবো, এটা ওইটা। বাট বাইরের কান্ট্রিগুলো কিন্তু এগুলো পছন্দ করে না। তারা কিন্তু কখন চাইবে না যে আপনি অন্য একটা কান্ট্রি থেকে এসে আমার দেশে আপনি সেটেলমেন্ট নেন, আপনি জব করেন। তারা চাইবে আপনি আপনার দেশের টাকা দিয়ে আমার দেশে পড়েন। এই কারণে তারা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়, এই কারণে তারা কিন্তু MOI দেখতে চায়, এই কারণে তারা কিন্তু আপনার একাডেমিক সকল পেপারস নিখুঁতভাবে তারা কিন্তু পরখ করে নেয়। কেন? ওরা যেন মনে না করে যে আমি সিরিয়াস। যখন আপনি বাংলাদেশে অ্যাপ্লাই করেন তখন এটা কিন্তু ভিসা রেশিওটা কম হয়ে যায়, এত পেপারস ডকুমেন্টেশনের ভিড়ে আসলে সিরিয়াসনেসটা কম হয়ে যায়। যখন আপনি অন্য একটা কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলেন, লাইক চায়নাতে আপনি পড়াশোনা করলেন ব্যাচেলার, মাস্টারের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, তখন কিন্তু ওরা কিন্তু অনেকটা কিন্তু ওরা ক্লিয়ার হয়ে যায় যে এই স্টুডেন্ট পড়াশোনার প্রতি সিরিয়াস, সে কান্ট্রি চেঞ্জ করে ফর এডুকেশন, নট ফর সেটেলমেন্ট। কেন? কারণ আপনি আপনার ব্যাচেলার কোর্স করলেন চায়না থেকে, আপনার মনে হয়েছে এই স্পেসিফিক সাবজেক্টের কোর্সটা আমি যদি অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকা বা ইউকেতে করি তাহলে আমার জন্য সুবিধা হবে। আপনি সুন্দর করে আপনার এসওপিতে আপনি ক্লিয়ার লিখতে পারছেন। দ্যাট মিনস আপনাকে মনে হচ্ছে যে আপনি সিরিয়াস ফর এডুকেশন, নট ফর সেটেলমেন্ট। প্লাস আপনি ফরেন কালচার জানেন, ফরেন ওয়েদার জানেন, আপনি ফরেন রুলস জানেন, যেটা ওই দেশের নতুন দেশের জন্য খুব সুবিধা হবে আপনাকে বোঝায় নিতে, আপনাকে গড়ে নিতে। প্লাস আপনি চায়নার মতো কান্ট্রি থেকে পড়াশোনা করে যাচ্ছেন, দ্যাট মিনস আপনি হাতে করে মানে বেশি দক্ষ। দ্যাট মিনস খুব সহজে আপনাকে তারা কিন্তু জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে। এখন যদি আসে একটু স্কলারশিপ পাওয়া যায় কিনা, অনেকেই বলে চায়না থেকে পড়ে যাওয়া যায় না। এমনও অনেক স্টুডেন্ট আছে আমাদের দেখা চোখে বা আমাদের স্টুডেন্ট যারা চায়না থেকে 4 বছর প্রোগ্রাম শেষ করে বর্তমানে আমেরিকাতে আছে, USA, কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে আছে। কেন? এই সকল কান্ট্রিতে খুব সহজে অ্যাক্সেস পাওয়া যায় যদি আপনি একটু আগে থেকে নিজেকে প্রিপেয়ার করেন। প্লাস যদি বলি ভিজিট ভিসা, চায়না থেকে আপনি যদি অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন অনেক সময় আপনার অন অ্যারাইভাল ভিসা চলে আসে। যেমন ইতিপূর্বে যেটা ছিল, আপনি
মালয়েশিয়াতে চাইনিজ ভিসা থাকলে আপনি 5 দিন আপনি স্টে করতে পারতেন, বর্তমান রুলসটা একটু চেঞ্জ হয়েছে। তো ইতিপূর্বে ইন্ডিয়া তো সম্ভব ছিল যে চাইনিজ ভিসা থাকলে স্টে অনারেবল আপনাকে ভিসা দেওয়া হতো। তো চায়না ভিসার পাওয়ারটা এমন, বিভিন্ন কান্ট্রিতে আপনাকে অনারেবল ভিসা দেওয়া হবে। ইভেন চায়না থেকে আপনি চাইলে বিভিন্ন কান্ট্রিতে ট্যুরিস্টের জন্য আপনি খুব সহজে আপনি অ্যাপ্লাই করে ভিসা পাবেন, কারণ চায়নাতে সকল দেশের অ্যাম্বাসিগুলো চায়নাতে আছে। তো আমরা যখন এইসব চিন্তা করি, এইসব কথা মাথায় রেখে যখন চায়না যাবো, অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমার মেইন গোলটা কি। মেইন গোল চায়না থেকে আমি শেষ করে আমি ইউরোপ আমেরিকা যাবো, নাকি মেইন গোল আমার জব প্লেসমেন্ট চায়নাতে। তো আমার সাজেশন এখানে থাকবে আপনাদের ক্ষেত্রে, অবশ্যই আগে চেষ্টা করবেন চায়নাতে পড়াশোনা শেষে চায়নার জব মার্কেটটা বোঝা, যে আসলে আমি চায়না জব মার্কেটের জন্য তো প্রস্তুত কিনা। যদি মনে হয় ইয়েস আই এম গুড ইনাফ, দেন ট্রাই করবেন চায়নাতে জব করা, দেন ওখান থেকে জবের মাধ্যমে মাইগ্রেশন করবেন বাইরের কান্ট্রিতে, যেটা বেশি সহজ হবে প্লাস যেটা বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য। আবার অনেকে আছে না ডিরেক্টলি 7 সেমিস্টার থেকেই পেপারস ওয়ার্ক শুরু করে দেয় বাইরের মাস্টার্স বা পিএইচডি করার জন্য, সেটাও অবশ্যই আপনি করতে পারবেন। সেটার জন্য আপনার কারোর হেল্প লাগবে না, সকল কাজ নিজে নিজে করতে পারবেন, কারোর কোনো দরকার পড়বে না। তো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যে কী কী জিনিস আপনাকে তৈরি করতে হবে, সেটা একটু বলে দিই। যদি মাইগ্রেশন করতে চান, আপনাকে 7 সেমিস্টারই আপনাকে ভার্সিটি থেকে আপনাকে প্রি গ্রাজুয়েট সার্টিফিকেট আপনাকে নিয়ে নিতে হবে, আপনাকে এমওআইটা নিয়ে নিতে হবে, আপনাকে রিকমেন্ডেশন লেটার আপনাকে নিয়ে নিতে হবে, প্লাস পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে ওখান থেকে করে ফেলতে হবে, মেডিকেল রিপোর্টটা করে ফেলতে হবে। যে সকল ডকুমেন্টস বাইরের কান্ট্রি চাই, সকল কিছু আপনি চায়না থেকে 7 সেমিস্টার শেষ করার সাথে সাথে সব কিছু পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার বাইরে যাওয়ার জন্য আপনার কোনো বাধা থাকবে না। তো অবশ্যই সকল কিছু মাথায় রেখে চায়না উচ্চশিক্ষার জন্য আপনি আগাবেন, যেটা আপনার জন্য শুভ হবে। আর যদি আপনি মনে করেন চায়না রিলেটেড কোনো ইনকোয়ারি আপনার কাছে আছে বা আপনি চায়নাতে পড়তে যেতে চান, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা 5 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।